আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ব্লগে। আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় একটি জনপদের শহর, নদীর বুকে জেগে ওঠা চাঁদপুর জেলায়। চাঁদপুর শুধু একটি জেলা নয়, যা একটি আবেগ ও অনুভূতির নাম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ঠিক অবস্থান করছি চাঁদপুরের সবচেয়ে দৃষ্টিনন্দন যে চাঁদপুর 3 নদীর মোহনার মূলহরে। আপনি এখানে আসলে শুধুমাত্র একটি জেলায় ভ্রমণ করবেন না, যেখানে আপনি দেখতে পারবেন 3 নদীর মোহনা, পদ্মা, মেঘনা এবং ডাকাতের কেন্দ্রস্থল, যেখানেই একমাত্র গড়ে উঠেছে এই চাঁদপুর শহরটি। এই চাঁদপুর শহরটিতে আপনি আসলে অবশ্যই আপনি মুগ্ধ হয়ে যাবেন, কারণ এই চাঁদপুর শুধু একটি চাঁদপুর নয়, এখানে আপনি পেয়ে যাচ্ছেন দেশের সবচেয়ে বিশ্ববিখ্যাত পদ্মার ইলিশ, যা স্বাদে এবং গ্রানে অনন্য। আমি আছি ঠিক চাঁদপুর জেলায়, ঠিক যেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত চমৎকার দৃষ্টিনন্দন এই জায়গাটি চাঁদপুর রেলওয়ে স্টেশন। এখানেই আপনি আসলে চট্টগ্রাম থেকে সরাসরি রেলযোগে চলে আসতে পারবেন, এবং ঢাকা থেকে যদি আপনি আসতে চান সরাসরি লঞ্চ যোগে, এবং বরিশাল সহ ভোলার সহ সকল জেলা থেকে এখানে আপনি খুব সহজেই আসতে পারবেন। এখানে যখন আপনি আসবেন সন্ধ্যায় চায়ের কাপের পাশাপাশি আপনি চাইলে সন্ধ্যার সূর্যাস্ত থেকে শুরু করে 3 নদীর মোহনা, নদীর সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি জায়গা। এই জায়গাটিতে যদি এখন দুপুরবেলা কোনো মানুষের উপস্থিতি এখানে আপনি খেয়াল করছেন না, কিন্তু যখনই কিছুটা সূর্য একটু আলো কমিয়ে দেবে, তখন এই জায়গাটিতে আপনি বসার জন্য আপনাকে ব্যাগ পেতে হবে, কারণ এখানে একদম বিকেল থেকে রাত অবধি, একদম সকাল থেকে শুরু করে সারাদিন এখানে জনমানবে পরিপূর্ণ হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে রেলগেট, ঠিক এটি চাঁদপুরের সর্বশেষ রেল প্রান্ত। এখান থেকে আপনি চাইলে সরাসরি চট্টগ্রাম, সিলেট ভ্রমণ করতে পারবেন রেল যোগে। এই জায়গাটিতে কারা কারা ভ্রমণ করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং চাঁদপুর প্রেমী যারা এই চাঁদপুর থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চাঁদপুর জেলার এই জায়গাটি আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানানোর জন্য অনুরোধ করছি, এবং আজকের ব্লগটি আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।